সামনেই মন্দিরটা ছিল সুন্দর, এখানে একটুখানি ঘুরবো। বাট এই নিচের জায়গাটা প্রচন্ড গরম, বাপরে যাওয়াই যাবে না, এই দিক দিয়ে যাই। উফ এইবার আমরা এখানে এসেছি খণ্ডগিরিতে, আর এখানটা পুরো খাড়া রাস্তাটা পুরো একদম উঁচু, আর সেই ওই মাথায় আমাদেরকে উঠতে হবে। জানি না এত রোদের মধ্যে, বাট সুন্দর দেখতে। এই জায়গাটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আর জায়গাটা ভীষণ পরিষ্কার ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। পাহাড়টাতে এত রোদের মধ্যে উঠতে সত্যি অনেক কষ্ট হয়েছিল, কিন্তু উপরের এত সুন্দর ভিউটা দেখে না এত ভালো লাগছিল, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। মানে এখান থেকে অনেকটা দূর পর্যন্ত একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আমার তো বেশ ভালো লেগেছে এখানটায়। এইখানে তো এনারা বসে আছে, আর একটা জায়গা আমি দেখলাম, তোমরা জাস্ট দেখো কত সুন্দর। এখন আমাদের টাইম নেই ওই দিকটা ঘোরার, বাট এখানে পুরো বাগান বিলাস একদম ভরে রয়েছে। আমরা এখানে উঠবো, এই দেখো, এই এদিকে তাকা। আমরা এখন এটাই রয়েছে, এটা চূড়ায় মেবি একটা মন্দির রয়েছে, আমরা কিছুক্ষণ আগে ওইখানে ছিলাম। আর এখানে সামনে একটা এয়ারপোর্ট আমি এখন খেয়াল করলাম, তোমরা হয়তো দেখতে পাবে ওই যে এয়ারপোর্টের প্লেন দাঁড়িয়ে রয়েছে। আর কথাও বলতে পারছি না ঠিক করে, এতটা উঠতে খুব কষ্ট হয়েছে। এখান থেকে নিচ সেই ওই রাস্তা থেকে আমরা এসেছি, অনেকটা ডিস্টেন্স। এই যে প্লেনটা এক্ষুনি উঠবে, এই যে কত জোরে একটা আওয়াজ হচ্ছে। এই যে একটা প্লেন এখানে এক্ষুনি আসলো, এটা এক্ষুনি ল্যান্ড করবে এখানে। আমাদের তো বাস অফিসে থেমেছে, এখন তো আমরা একটা মন্দির দেখতে এসেছি পাশেই, এটা বেশ সুন্দর। এটা মন্দিরের গেট, আর এই পাশে মন্দিরটা একটু দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এখানে না সানসেটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে বেশ। এবার আমরা ঢুকবো তো মন্দিরটা, বাট এইখান থেকে আমাদের হয়তো লাইন দিতে হবে। আসলে দেখো এখানে ফোন অ্যালাউ নয় বলছে, তো আমি তো আর কিছু দেখাতে পারবো না, তোমরা আপাতত বাইরে থেকেই দেখো কত সুন্দর। সো আমরা এবার ফোনটা রেখে এখানে ঢুকবো। আমরা তো ঘুরে আসলাম, আসলে ভেতরে আমাদের মানে সব জায়গার যেখানে যেখানে বাবার মন্দির রয়েছে, আরও নাগ দেবতার মন্দির রয়েছে, সব রকম মন্দিরই ওখানে ছিল ভেতরে, বেশ ভালো ছিল। তো এটাই ছিল এখানে, বেশ অনেকক্ষণ ধরে দেখলাম আমরা। তো এখন ফাইনালি যাব আবার বাসের ওখানে গিয়ে, আমরা ফাইনালি আবার হোটেলে পৌঁছাবো এতক্ষণ পর। তো ওখানে একটু রেস্ট নিয়ে দেখা যাক এরপর কি হয়। তো আমরা এখান থেকে এবার একটু ফুচকা ট্রাই করব, দেখবো এখানকার ফুচকা কেমন হয় অ্যাকচুয়ালি। এবার আমার বোনু আর আমার মাও ট্রাই করছে। আমার কেমন খেতে? খুব ভালো, মোটামুটি বলো না বনু, অনেস্ট রিভিউ, ভালো খেতে। তারপর তো দেখলাম যে আমরা পুরীর সি বিচের সামনের থেকে আমাদের বাসটা যাচ্ছিল, আর এত সুন্দর লাগছিল রাতে। গুড মর্নিং সবাইকে। তো কালকে রাত্রেবেলা অনেকক্ষণ আগেই, মানে কালকে রাত্রেবেলা মিনিমাম ওই 9টা নাগাদ আমরা হোটেলে পৌঁছেছি। তারপরে না এখানে ঝড় বৃষ্টি এগুলো হচ্ছিলো, কারেন্ট চলে গেছিলো, আর ফোনটা আমার চার্জ ছিল না, তো কোনো কিছু সেরকম রেকর্ডিং করতে পারিনি। তো সকালবেলাটা মা ডেকে ডেকে বলছিল যে ও তাড়াতাড়ি সানরাইজ দেখতে যাব, বাট আমার একদমই ভালো লাগছিল না, মানে উঠতে পারিনি আমি। তো যাই হোক, এই 7টা মতন বাজে, এখন একটু এসেছি সি বিচের সামনে। ফাইনালি আমরা সি বিচে চলে এসেছি। বালি দিয়ে বানিয়েছে, এটা কত সুন্দর লাগছে এখানে, প্লাস উট রয়েছে, আর এখানে ঢেউগুলো তো জাস্ট মানে আলাদাই লাগছে, আলাদাই ভীষণ সুন্দর। এখানে আমি ভাবছি একটু ডাব খাবো। বুনু এই পাচ্ছ কত সুন্দর, এখানে ঢেউটা, আর একটু কাছে যাই,
এখানে ঢেউটা, পুরীর ঢেউ মানে আলাদাই আলাদাই, তোমরা আই গেস শুনতে পাচ্ছ। হ্যাঁ, তো ওখানে একটুখানি গেলাম সমুদ্রের ওখানে, এবার একটু ডাব খাবো মাকে বললাম। আর এখানে তোমরা দেখো সিরিয়াসলি বালির নিচে ঢুকে কি আশ্চর্য। তো আমরা এখন যাচ্ছি, এই যে মা ওখানে একটু ডাব খাবো এখানে বসে। খুব মজা হচ্ছে, অনেকদিন পর সমুদ্রে এসছে, আমার তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ। এখানে দেখলাম ও আলাদাই এনজয় করছে সমুদ্রটাকে আমাদের থেকে। আমরা তো দুপুরবেলা মানে অনেকক্ষণ ধরেই স্নান করেছি, তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আবার সন্ধ্যেবেলার দিকে এসছি সি বিচে একটু ঘুরতে। এখানে অনেক রকম দোকান আছে, তো একটু কেনাকাটা করবো। সবাই এসছে, আমার বাবা এসছে, সাথে মা এসছে। এখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, কারণ কালকেই নাকি এই যে অনেক মাইক নিয়ে বলছে। তো এখানে নাকি আগের দিনকেই একটা বিপদ হয়েছিল, একটা এখানে মানে আগের দিনকে একটা ছেলে এরকম মারা গেছিলো সামথিং। তো এখনের ঢেউটা মানে তোমরা জাস্ট দেখো, প্রচুর ঢেউ, প্রচুর। সামনে এবার আমরা এখানে ঘুরছি বেশ। এখানে মার্কেটটা অনেকটা রয়েছে, এই রাস্তাটা পুরোটা মার্কেট, তোমরা বুঝতেই পারছো। কত বড় লঙ্কা, একটু লঙ্কার চপ এবার একটু ট্রাই করবে। এখানে বেশ অনেক ধরনের শঙ্খ রয়েছে, এগুলোকে বলে কৃষ্ণ শঙ্খ। ভাল লাগছে বেশ। দোকান দেখতে পেয়েছি, এই জিনিসটা বোধ হয়, তাই জন্য ভাবছি এখান থেকে একটা না টুপি দেখি পছন্দ করে নেব। ঠিক আছে মা, ভালো লাগছে। কেমন খেতে রে বল? ভালো খেতে। ঝাল নাকি এটা? ভীষণ ভাল লেগেছে, এটা দিদুনের জন্য নেব। আর এইগুলো একটা নিচ্ছি বাড়ির জন্য। তো এটাই ছিল পুরীর ফার্স্ট ডে ভ্লগটা। নেক্সট পার্টে তোমাদের সাথে পরের দিনের ভ্লগটা শেয়ার করবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।